হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের কালকে ভ্যালেন্টাইন্স ডে কেমন কেটেছে বলো তো? আমাদের তো বেশ ভালো কেটেছে। ভালো বলতে আর সেই আগের মতন যখন প্রেম করতাম, কলেজে ছিলাম সেরকম লাইফের মতন তো আর ভ্যালেন্টাইন্স ডে কাটে না। এখন সংসারের মধ্যে জড়িয়ে সংসারে পাকে চক্কে ভ্যালেন্টাইন্স ডে সংজ্ঞাটা একটু বদলেই গেছে। তো সকাল থেকে সংসারের কাজকর্ম সেরে বিকেলবেলা একটু ঘুরতে যাওয়া, একটু নিজের জীবনটাকে নতুন করে দেখা, রঙিন করে দেখা, সেইটুকুই যা আছে। দেখেছো এই কিউট কিউট র্যাবিটগুলো এখানে মেলাতে বিক্রি করতে নিয়ে এসেছিলো। যাই হোক, আমরা তো চলে গেলাম। গিয়ে ভেতরে অনেক কিছু ফ্লাওয়ার্স, অনেক কিছু সুন্দর সুন্দর ফ্রুটস, আর তার সঙ্গে আনাজের ভীষণ সুন্দর সুন্দর গাছ ছিল, সেগুলো দেখলাম। তো বড়মশাইকে বললাম, কী গো, আমাদের যে রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে সব ডে চলে গেল, তুমি আমাকে তো রোজ ফোজ কিছুই দিলে না। সে বলল, তোমাকে তো একদম গামলা সমেত রোজ দিয়েছি, এতে খুশি নয় না? যাই হোক, সেই রোজ পেয়ে আমি খুশি হলাম। রোজ আর হাতে দরকার নেই বাবা, অনেক হয়েছে। তো এই রোজের আনন্দেতেই আমি ছেলেকে নিয়ে একটু ফটো ফটো তুলে তারপরে চললাম ফাংশন দেখতে। আর তোমরা কেমন করে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কাটালে বলো তো? দেখো, সকলের কাছে ভ্যালেন্টাইন্স ডে, তারপর এই আনন্দের দিনগুলোর সংজ্ঞাগুলো হয়তো একটু একটু বদলে যায়। কারণ কলেজ লাইফে যখন এইটিনসের সময় আমরা থাকি, তখন যেরকমভাবে এগুলোকে নিয়ে এক্সাইটমেন্ট থাকে, আজ হয়তো সেই এক্সাইটমেন্টগুলো থাকে না, তাই না? জীবনে সব কিছু সময়ে করে নিতে হয়। কারণ সেই সময়টা যদি পেরিয়ে যায় না, তাহলে আর সেই আনন্দটা তুমি যতবারই পাও, যতই পাও, সেই আনন্দটা আগের মতো না তোমাদের কাছে ধরা দেবে না। তাই আমি বলি, যখন যে বয়স, যখন যেটার সময়, সেটাকে একটু ভালোভাবে এনজয় করে নাও। কারণ পরবর্তীকালে সেটা তোমার বারবার কাছে এলেও তুমি সেটাকে আর আগের মতন অ্যাকসেপ্ট করতে পারবে না। যাই হোক, অনেক বড় বড় জ্ঞান দিলাম। তোমরা কেমন করে কাটালে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে? আর তোমাদের ভ্যালেন্টাইন ফুল হচ্ছে এমন একটা জিনিস, মানুষের জীবনের অনেক রং রূপ সব কিছুকেই পুরো বদলে দিতে পারে। হয়তো জীবনে তুমি খুশি নেই, সেরকমভাবে আনন্দে নেই, কিন্তু একটা ফুল হয়তো তোমার সামনে এলে তোমার মুডটাই চেঞ্জ করে দিতে পারে। সেরকম আমি, যতই মন খারাপ থাক, এত সুন্দর ফুলগুলো দেখে আমার মন তো একদম আনন্দে মেতে উঠেছিল। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। দেখো কি সুন্দর ফুলকপি হয়েছে পার্পল কালারের, আর বাঁধাকপিগুলো তো গোটা থেকে একদম বেরিয়ে চলে যাচ্ছে, এত বড় বড় বাঁধাকপি হয়েছে। তাছাড়াও আরও কত কি, বেগুনগুলো দেখো গাছ ভেঙে ঝুলে পড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর তাছাড়াও আরও কত কি হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের ওখানেও নিশ্চয়ই ফুলের মেলা বা অনেক কিছু হয়ে থাকে, তো সেগুলোতে তোমরা যাও। এই দেখো এখানে করলাগুলোর কি অবস্থা, অরেঞ্জ কালারের হয়ে গেছে। গ্রিন ছিল, গ্রিন থাকতে থাকতে মেলায় থেকে থেকে সে এখন অরেঞ্জ হয়ে গেছে। তার এখন সদ্গতি পাওয়ার সময় হয়ে গেছে, বুঝলে? আর এই দেখো, এখান থেকে চাল কুমড়ো ঝুলছে, মানে চাল কুমড়োর যা ভার, একটু বাদে হয়তো গাছ সমেত টব সমেত ছিঁড়ে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে, তাই না? আর এখানে কি সুন্দর লাল টুকটুকে একদম লঙ্কা হয়েছে, এত মিষ্টি লাগছে গাছটাকে, তারপরে কি আর চলে গেলাম বলবো। আবার আমরা ফুলের দিকে। দেখো কি সুন্দর ডালিয়াগুলো হয়েছে, এত কালারফুল হয়েছে না ডালিয়াগুলো, আর এত বড় সাইজের, এত ভালো লাগছে দেখতে। যে দেখো সব রকম কালারের ডালিয়া আছে, আর কত মাল্টি কালারেরও আছে। আমাদের বাড়িতেও ডালিয়া হয় জানো তো, তোমাদের তো দেখিয়েছি আগের ভিডিওগুলোতে আমাদের বাড়িতে কীরকম ফুল হয়, কিন্তু এত বড় এত সুন্দর হয় না। বড় হয় কিন্তু এত সুন্দর হয় না, কিভাবে করে কে জানে। তোমাদের কার কার বাড়িতে এত সুন্দর সুন্দর ডালিয়া হয় আর জানিও কিন্তু। এরকমভাবেই দেখতে দেখতে অনেকটা বেশ রাত হয়ে গেছিলো। তো আমরা এরপর কয়েকটা ছবি টবি তুলে তারপরে আমরা চললাম বাড়ির এছাড়াও আমি পথে। অনেকগুলো তো জিনিস বাড়িতে কিন্তু এবার কিনে চলে এনেছি এলাম। নিজের জন্য। দেখো তো এগুলো কেমন হয়েছে। এই দেখো, এই একটা ইয়াররিং কিনেছি, তাছাড়াও কিনেছি হচ্ছে, সরি, এত চুল পড়ছে যে দুদিন বাদে ন্যাড়া হয়ে যাওয়া মনে হচ্ছে। দেখো, এই একটা ইয়াররিং কিনেছি,
তোমাদেরও কি এই শীতকালে এরকম সমস্যা হচ্ছে বলো তো? যেখানেই বসি সেখানেই ঝরঝর করে চুল যেন মাথা থেকে খসে খসে পড়ে যাচ্ছে। এই দেখো এই ব্লু কালার ইয়ারিংটা কেমন হচ্ছে, ছোট্ট একটা বার্ডস আছে আর তার তলায় এরকম জাস্ট এরকম একটা ব্লু কালারের স্টোন। আমার না ব্লু এই কালারটা ভীষণ ফেভারিট। পিঙ্কটাও ভালো লাগে কিন্তু ব্লুটাও আমার ভীষণ ফেভারিট। আচ্ছা তোমরা বলতে পারবে যে এই কানেরগুলোর কীরকম প্রাইস আছে বলো তো? দেখো এটা একটা রানি কালারের, এরকম সিলভারের ওপর ইয়াররিংসগুলো না এত ভালো হয় যে সব রকমের সঙ্গে চলে যায়। যেমন তুমি ইন্ডিয়ান ওয়্যার পরো বা কিছু কিছু ওয়েস্টার্ন, সব কিছু ওয়েস্টার্নের সঙ্গে তো যাবে না, বেশিরভাগই ইন্ডিয়ান ওয়্যারের সাথেই যায়। কিন্তু সালোয়ার বলো তোমার, তাছাড়াও তোমার শাড়ি যে কোনো রকম এর সঙ্গে বেশ ভালো যায়। আমার তো বেশ ভালো লাগে। আর একটা দেখো এরকম একটা ছোট্ট মতো জাস্ট হোয়াইট কালারের ফ্লাওয়ার কিনেছি, আমার হোয়াইটটাও ভীষণ ভালো লাগে। কিন্তু না এই হোয়াইটটা না ঠিক প্রপার হোয়াইট নয়, জানো তো? তোমাদের কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু প্রপার হোয়াইট নয়। আমি চাইছিলাম পুরো প্রপার হোয়াইট বা ব্ল্যাক, কিন্তু এটা সেরকমভাবে পুরো প্রপার হোয়াইট বা ব্ল্যাক নয়। যাই হোক, যেটা পেয়েছি সেটাই অনেক। আর এইটা আমার ছেলে আমাকে গিফট করেছে, ও ব্লু কালার খুব পছন্দ, তো ও আমাকে গিফট করেছে। কেমন বলো তো? ভালো হয়েছে দেখো ইয়াররিংসগুলো। এরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর ইয়াররিংস পরতে আমার বেশ ভালো লাগে, যদিও এগুলো বেশি টেকসই বলতে পারবো না আমি। আচ্ছা তোমরা সবাই গেস করে বলো তো আমাকে কী দাম আছে এগুলোর, কী প্রাইস আছে বলো দেখি তো। চলো প্রাইস এবার তোমরা আমি ঠিকঠাক চললাম। বলতে পারো কি না। আমার ভ্যালেন্টাইন্স ডে তো এরকমভাবে কেটে গেল ছোট্ট ছোট্ট গিফট নিয়ে। তোমরা কি কি পেলে তোমরাও একটু জানিও। আর চলো, আজকে আবার নতুন করে সকাল শুরু হয়ে গেছে, আবার নতুন করে জীবনের নানা রকমের সমস্যা, নানা রকমের আনন্দ, সব কিছু নিয়ে জীবন তোমাদের খুব খুব ভালো কাটুক। আর আমিও চললাম